সবাই মিলে আমরা ঘোরাফেরা শেষে রাত 11টার দিকে চলে গেলাম বন্ধু হাফিজুল ইসলামের বাসায়। হাফিজুল নিজ হাতে আমাদের সবার জন্য অত্যন্ত সুস্বাদু করে নুডলস রান্না করলো। অবশ্য হাফিজুল আমাদেরকে নুডলস খাওয়ানোর জন্যই ডেকে এনেছে তার বাসা। সে নাকি খুব ভালো নুডলস রান্না করতে পারে, সেটা প্রমাণের জন্য হাফিজুল ইসলাম আমাদের কাছে তার বাসায় দাওয়াত করেছে। তো আমরা আজকে চলে এসেছি তার নুডলস টেস্ট করার জন্য। তার রান্না আসলেই কতটা সুস্বাদু সেটা আজকে আমরা খেয়ে যাচাই করব। এর মাঝে বলে রাখি, হাফিজুল শুধু নুডলস না, সে বিরিয়ানি সহ সব খাবারই খুব ভালো রান্না করতে পারে। আমরা ঘুরতে বেরিয়েছিলাম সেই বিকেলে। ঘুরতে ঘুরতে রাত প্রায় 11:30 বাজে এখন। হাফিজুল হঠাৎ করেই রিকোয়েস্ট করলো তার বাসায় এসে নুডলস খাওয়ার জন্য। তাই আমরা সবাই তার অনুরোধ গ্রহণ করলাম এবং চলে আসলাম এই নুডলস খাবার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন নুডলসের কালারটাও অত্যন্ত সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হবে। আসলে যে যাই বলুক, হাফিজুলের রান্নার প্রশংসা করতেই হবে। আমরা একটু বসে গল্প করতে করতেই সে তার চটপটে হাতে আমাদের জন্য নুডলস রান্না করে নিয়ে এসেছে। এদিকে আলমুনতাসির একটু বেশি ক্ষুধার্ত ছিল, তাই সে কথার ফাঁকে ফাঁকে নিজ হাত দিয়ে লুকিয়ে লুকিয়ে আগেই খাওয়া শুরু করে দিয়েছিল। এদিকে নজরুল আলমুনতাসিরের খাওয়া দেখে রাগে ফুঁসতেছিল আর তার ঠ্যাঙের সাথে মোবাইল ঘষতেছিল। আলমুনতাসিরের খাওয়াটাকে সে কোনোভাবেই ভালোভাবে নিতে পারেনি। হাফিজুল আমাদের সবাইকে নিজ হাতে সমানভাবে নুডলস বন্টন করে দিল আর একটি করে চামিচ ধরিয়ে দিল। আর খাবার পাওয়া মাত্রই আলমুনতাসির খাওয়া শুরু করে দিল, কিন্তু নজরুল ওদিকে নুডলসের সাথে প্রায় একরকম যুদ্ধ করতেছিল। নুডলসের সাথে যুদ্ধের পর অবশেষে নজরুলও তার মুখের মধ্যে নুডলস ঢুকিয়ে খাওয়া শুরু করে দিল। আলমুনতাসির আর নজরুল এমনভাবে খেতে লাগলো যে মনে হচ্ছে ওদের খাবার অন্য কেউ নিয়ে যাবে কিংবা আমরা ওদের খাবার খেয়ে ফেলবো। সেই ভয়ে ওরা খুব দ্রুত খেতে লাগলো। দর্শক, আপনারা একটু আলমুনতাসিরের খাবার ভঙ্গিমাটা একটু দেখুন, ভালো করে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন এই বেচারা আসলে কতটা ক্ষুধার্ত। সে নাড়িয়ে চাড়িয়ে ঘুরিয়ে ফিরিয়ে কিভাবে খাচ্ছে আপনারা একটু দেখুন। শুধু চলো সই। হ্যাঁ, আসলে মানে বাড়িতে যে রান্না করি সেভাবে অস্বাভাবিকের কিছু নাই। ঠিক আছে। নজরুল ইসলাম অমায়িক কি? অমায়িক অমায়িক মানে কি? জানি না তো বললি জমায়িক। মানুষ বলে এইটা দেখা যায় শিখছে। মানুষ কিসে বলে? ভিডিওতে বলে। ভিডিওতে না ভিডিওতে? হাফিজুল, তুই যে এই যে সবাইকে রান্না করে খাওয়াইলি, তোর এই যে অনুভূতি কি বল এখন ছোট করে? বন্ধু মানুষ প্রথমবার ওরা আইছে, একবার ছোটবেলায় আসছিল, এই রাত্রে তারপর আবার গ্যাস নাই, এত কিছু করা সম্ভব নয় বিদায় শুধু নুডলস দিয়ে শেষ করে দিছি। ঠিক আছে, তোর এখন কেমন লাগতেছে বল? হ্যাঁ, মোটামুটি। দর্শক, আপনারা দেখতেই পারলেন আলমুনতাসির কিভাবে খাচ্ছে। তারপরেও সে হাফিজুলের রান্নার প্রশংসা করতে রাজি নয়। ওদিকে নজরুল ইসলাম হাফিজুলের রান্নার প্রশংসা করলেও সেটা যেন শুধুমাত্র বলার জন্যই বলা, অর্থাৎ শুধুমাত্র ফর্মালিটিস রক্ষা করা, ভেতর থেকে যেন সে প্রশংসা করলো না। নজরুল আর আলমুনতাসির যেভাবে খাচ্ছে তাতে আমাদের বুঝতে বাকি নেই যে রান্না খুব সুস্বাদু হয়েছে। ধন্যবাদ হাফিজুল ইসলাম আমাদেরকে নিজ হাতে এত সুস্বাদু করে নুডলস রান্না করে খাওয়ানোর জন্য।